এই ভাষাতে কথা বললে 17টা পয়েন্টে মৃদুকম্পন সৃষ্টি হবে। তো আরবির প্রতি অবজ্ঞা ভাব ছিল। আরবি তো এরা মুসলমানদের সন্ত্রাসীদের একটা ভাষা ছিল, একটাই শুধু বাদ ছিল। ঠিক আছে, দেখি না ভাষা নিয়ে গবেষণা করতে সমস্যা নেই। তখন তুমি আরবি ভাষা শেখা শুরু করবে। উনি বলতেছেন, আমি যখন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন উচ্চারণ করেছি, সঙ্গে সঙ্গে আমার 17টা পয়েন্টে মৃদুকম্পন সৃষ্টি হয়েছে। আপনারা কায়দা এখানে কায়দাম পড়া পড়ছেন, ওস্তাদজি আপনাদেরকে পড়ান। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। ওনার গবেষণার সঙ্গে মিলে গেছে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টা পয়েন্টে মৃদুকম্পন সৃষ্টি। এগুলো তো দেখা যায় না, কিন্তু এগুলো সুফল ভোগ করা যায়। ইসলাম আমাদেরকে শিখিয়ে দেয় যে আমাদের বোধগম্যের তথা আমাদের দৃশ্যের বাহিরে অদৃশ্য বহু বিষয় রয়ে গেছে, বহু বিষয়। এগুলোর প্রতি মজবুত ঈমান আনতে হবে। যেহেতু আমরা ঈমান আনতে চাবো না, যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদীকে আল্লাহ তাআলা আমাদের জন্য নবী করে পাঠিয়েছে। সত্য ভাষায়, শুদ্ধ ভাষায় সঠিক কথা বলা, এটাও নবীজির একটা উসওয়া। আপনাদের এই ফাউন্ডেশন না উসওয়ায়ে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? উসওয়ায়ে নববী, উসওয়া মানে এটা একটা কোরআনের আয়াত থেকে এই শব্দটা চয়ন করা হয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের প্রত্যেকের জন্য নবীজির মাঝে উত্তম আদর্শ, প্রত্যেকটা ক্ষেত্রে উনি তোমাদের জন্য মডেল। বিপজ্জনক মডেল নয়, মডেল আমাদেরও মডেল আরো আমরা বলি, এটা অনেক বড় একটা জালিয়াতি এবং শব্দের বিকৃতি। শুধু শব্দের বিকৃতি নয়, শব্দের সঙ্গে চরম ব্যাধি। যাদেরকে আমরা তারকা বলি, তারকা শব্দটা নবীজি পৃথিবীর মধ্যে নবীজি সর্বপ্রথম ব্যবহার করেছেন সাহাবাদের সাথে। আসহাবিকা নুজুম, নাজমুলের বহুবচন নুজুম, নক্ষত্র, তারা, তারকা। নবীজি এই শব্দ ব্যবহার করেছিলেন সাহাবাদের ক্ষেত্রে। সেটা আমরা যারা মডেল, অশ্লীল, অসভ্য, তাদের ক্ষেত্রে শব্দটা আমরা ব্যবহার করছি তারা, যেটা শব্দের বিকৃতি। শব্দের বিকৃতি কিয়ামতের আগে গোটা পৃথিবীর মানুষ এবং সব জাতি, সব মাখলুক, শুধু মানুষ নয়, সব মাখলুক ইহুদি বিদ্বেষী হবে। কেন? আমার একটা বই আছে ইমাম মেহেদীকে কেন্দ্র করে লেখা, কিয়ামতের আলামত, ইমাম মেহেদী আলাইহিস সালামের জন্ম, তার জীবন, তার কার্যাবলী ইত্যাদি সম্পর্কে। তো ফলাফল, শেষ ফলাফল এটাই, গোটা পৃথিবীর মানুষ ইহুদি বিদ্বেষী হবে, চরম বিদ্বেষী হবে। এমনকি শেষ বেলায় এসে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবেন, ইহুদিদের সঙ্গে একটা বিশ্বযুদ্ধ হবে। সবাই ক্ষোভ এভাবে ঝাড়বে, পাথরের পিছনে, পাথরের আড়াল হবে একটা ইহুদি। পাথর ডেকে বলবে, ইয়া আইয়ুহাল মুজাহিদ, ইয়া আইয়ুহাল মুসলিম তাআল খালফি ইয়াহুদিয়্যুন ফাকতুল। এই কথা ইহুদি, হে মুসলমান, হে মুজাহিদ, আসো, আমার পিছনে এক ইহুদি লুকিয়ে আছে, হত্যা করো। কেন? এরা যে চালবাজি করছে আমাদের সাথে, এটা এখন ধরা পড়া শুরু হয়ে গেছে, কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছেনি। খিলাফত নামক উত্তম একটা নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করে গণতন্ত্র দিছে। সুন্দর ইসলামী অর্থ ব্যবস্থা থেকে সরিয়ে এনে আমাদেরকে দিয়েছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। যারা দিয়েছে এদের আরো কিছু কারসাজি দেখুন। আজকে যদি আমরা এখানে 20 জন লোক থাকি, এই সপ্তাহে 1 পোয়া দুধ খেয়েছি কেউ আছি আমরা? 7 আপ পেপসি আরসি খেয়েছি। আচ্ছা, এই সপ্তাহে না হোক গরম, এখন এত ঠান্ডা, গরমকাল যদি আসতো, আগের প্রশ্ন যদি করা হতো, আজকে আমরা 7 আপ পেপসি কোকোকোলা কে খাইনি? সবাই হাত উঠাতাম, আমরা সবাই খেয়েছি। কার গুণ বেশি?
সেভেন আপের, কোকা-কোলা না দুধের? ক্ষতিকার বেশি ওটা। অ্যাভেলেবল পাওয়া যায় কোনটা, দুধ না ওটা? এই যে এই গেটের পাশে যে দোকান আছে, যা কিন্তু বলা হয় 2 লিটার একটা কোক দাম দিয়ে দেবে, আপনি যা বলুন দুধ মরে মরে নয়, ঘরের প্রত্যেক বাড়ির সামনে তারা এটা সাপ্লাই করতে সক্ষম হয়েছে। যেখানে উৎপাদন খরচ হচ্ছে 1 লিটারে মাত্র 2.5 টাকা, সে 1 লিটার আপনার কাছে বিক্রয় করতেছে 60 টাকায়, 90 টাকা, 80 টাকা। মানে দুধের চেয়ে দাম বেশি। কার? এটার মধ্যে পুষ্টিগুণ বলতে কিছু, এটা ওদের অর্থনৈতিক কারসাজি নয়। এটা মানুষ একসময় বুঝতে পারে, এদের বিষাক্ত অর্থনীতি সম্পর্কে মানুষ একসময় বুঝতে পারে, গোটা পৃথিবীর মানুষ বুঝতে পারে, তখন সবাই ওদের প্রতি ক্ষোভে পেটে পড়ে। বড় বড় বিজ্ঞাপন দেখা যায়, বিজ্ঞাপনের মডেল তারকাদের ছবি দেখা যায়। আচ্ছা, যে পণ্যের পাশে যে তারকার ছবি, আচ্ছা বলুন ওই তারকা ওই পণ্য কোনোদিন ব্যবহার করেছে? সানসিল্ক শ্যাম্পু যে তারকার ছবি দেওয়া আছে, ওই তারকা এই পোষা মার্কা শ্যাম্পু কোনোদিন ব্যবহার করেছে? আপনাদের কি মনে হয় করেছে? করেনি। ওর ছবি কেন? ওই ছবির পাশে ওই পণ্য কেন? মানে এটা ব্যবহার করে এরকম সুন্দর হয়েছে, তুমিও হবে। এটা কি ধোঁকা নয়? জি। আবার এই বিজ্ঞাপনের খরচ কি কোম্পানি দিচ্ছে না আমাদের পকেট থেকে নিচ্ছে? একটা লাখ সাবান উৎপাদন খরচ মাত্র 6.5 টাকা, সেটা বিক্রয় হচ্ছে আমাদের কাছে 60 টাকা। বিজ্ঞাপনের টাকা আমাদের কাছ থেকে নিচ্ছে। এক সময় এগুলো ধরা পড়ে, এদের কারসাজিগুলো মানুষের সামনে প্রকট আকারে ধরা পড়ে। এরা আমাদেরকে বিভিন্ন ধরনের আকর্ষণীয় বস্তু আর বিষয় দিয়ে ভূত করে রেখেছে, ইসলাম থেকে সরিয়ে রাখা। এরা মুসলমানরা যেদিন বুঝবে, ওদিন থেকে মুসলমানদের জয় জয়কার অবস্থা আবার শুরু হবে, যেমন আফগানিস্তানে শুরু হবে। ওখানে মোবাইল ব্যবহার করা নিষিদ্ধ, লাইসেন্স করতে হবে। তখন দেখবে প্রাপ্তবয়স্ক কি, সে কি চালাবে, কি দেখবে, এর প্রয়োজন আছে কিনা, তারপরে তাকে মোবাইল ব্যবহার করে তারা পেরেছে। আর ডলারের চেয়েও তাদের মুদ্রা মান বেশি, তারা চমক দেখাচ্ছে গোটা পৃথিবী। তো মুসলমানরা যেদিন থেকে মুসলমানদের ইহুদিদের কারসাজি বোঝা শুরু করবে, বুঝতে পারবে, ওদিন থেকে মুসলমানদের জয়ের ধারা শুরু হবে, এর আগে হবে। ফরাসি বিজ্ঞানী যিনি আবার হাত বিশেষজ্ঞ, উনি এই গবেষণা করে পেয়েছেন। 17টা পয়েন্ট আছে। আরবি হরফ উচ্চারণ করার সাথে সাথে উনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উচ্চারণ করার সাথে সাথে আমার ওই 17টা পয়েন্টে বিদ্যুৎকম্পন সৃষ্টি হয়। এটা আমি আপনি বুঝি বা না বুঝি, এগুলো উপকারিতা আমরা পাবো। আমরা নামাজের আগে ওযু করি, উপকারিতা নাই ওযু? একটা উপকারিতা হলো উর্দু জাগতিক, ওযু ছাড়া নামাজ হবে না। আবার এটা ফিতনার যুগ। এখন তো বলা হচ্ছে যে ওযু করে কোরআন শরীফ পড়তে হবে, কোথায় আছে? দুদিন পর বলবে নামাজ পড়তে হবে, সেটা আছে কোথায়? এটাও বলবে। ভাইরাল বক্তা আছে না, এটা নতুন কথা না বললে তো ভাই মানে লাইক পাবে না, যার কারণে নতুন কথা দিয়ে একটা মার্কেটে থাকতে হয়। ওযু করতে হবে, কোথায় আছে? তাহলে 1450 বছর ধরে আলেম সমাজ কি অন্ধ হয়েছিল? আমার বন্ধু মৌলানা মুফতি মঈনুল ইসলাম ভাই সাহেব কত সুন্দর কথা বললেন তাকওয়া সম্পর্কে, যে নবীজির ওয়ারিস কারা? আলেম সমাজ। ওযুতে আমরা যে হাত মুখ ধুচ্ছি, জাগতিক উপকারিতা নেই? মুখ ধুচ্ছি, কুলি করছি, কুচি করছি, উপকারিতা নেই? নাকে পানি দিচ্ছি, উপকারিতা নেই? মাথা মাসা করছি, মাথা ধোয়ার কথা বলা হচ্ছে না। দিনে যদি 5-5 মাথা ধোয়া হয়, ওই সর্দিতে আক্রান্ত হবে। এই জন্য বলছে ধোয়া যাবে না, মাসা করতে হবে। আবার পৃথিবীতে একটা পদার্থ আছে, একটাই পদার্থ যার রং মন্দ স্বাদ নেই, সেটা হলো পানি। আমাদেরকে বলা হচ্ছে তুমি আগে পানিটা হাতে নাও, নিয়ে তুলবা হাত, দিয়ে তুমি দেখো তোমার রঙহীন পানির মধ্যে কোনো রং আছে।
তুমি যাচাই বাছাই করো তোমার গন্ধহীন পানিতে অন্য কোনো গন্ধ আছে কিনা, এর স্বাদ নেই তো বলা হচ্ছে তুমি আগে মুখে পানি দাও, কারণ স্বাদ গ্রহণ এটা কার স্বাদ, কার কাজ, রসনা শক্তি, এটা মুখে পানি দিতে হবে। তো রসনা শক্তি ব্যবহারের জন্য তো মুখের ভিতর পানি দিতে হবে, রসনা শক্তি থাকে জিভে, মুখে মুখে পানি দাও, যে তুমি দেখো তোমার স্বাদহীন পানিতে অন্য কোনো স্বাদ আছে কিনা। এরপরে তুমি অঙ্গগুলো কি জাগতিক ঊর্ধ্বজাগতিক উভয় ফায়দা এখানে আছে না? অবশ্যই আছে। এগুলো থেকে আমাদেরকে অন্ধ করে রাখতে চায় তারা, যাকে অনেক নিত্য নতুন বিভিন্ন ধরনের আকর্ষণীয় জিনিস আমাদেরকে তারা দূরে সরে রাখতে চায়। এই উসওয়ায়ে নববী, উসওয়া সম্পর্কে বলছিলাম, তো নবীজির মাঝে আমাদের জন্য উত্তম আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রে। তারকাদেরকে আমরা মডেল বলি, নবীজিও মডেল, ওরা হলো পচা মডেল, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম মডেল আমাদের। নবীজি জীবনে কোনোদিন ভুয়ামি গোনা করেন, মিথ্যার আশ্রয় তো নেননি। আমরা জন্মদিন পালন করি, ভুয়া জন্মদিন, আমিও করি, আপনিও করেন, আপনাদের বাচ্চাদেরও করান। জানুয়ারি মাসের 5 তারিখে তার জন্ম হয়েছিল, আজ থেকে 5 বছর আগে। আর 5 বছর পর জানুয়ারি মাসের 5 তারিখে আপনি আপনার বাচ্চার জন্মদিন পালন করছেন। 5 বছর আগে জানুয়ারির 5 তারিখ সোমবার ছিল, 5 বছর পর জানুয়ারির 5 তারিখ কি সোমবার হবে? জন্মদিন বলছেন কেন? জন্ম তারিখ। তাহলে আমরা যে জন্মদিনটা পালন করছি, যা বলছি শব্দের ওই কি সঠিক না ব্যাঠিক? ব্যাটিক। গোটা পৃথিবীর মানুষ এই ব্যাঠিকের উপরে একমত, আর নবীজি একা ছিলেন অন্যদিকে। আমরা ব্যাঠিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঠিকের উপর ছিলেন। এই অনন্যতা শুধুমাত্র আল্লাহ তাআলা নবীজি দিয়েছেন, পৃথিবীর কোনো মানুষকে দেন। নবীজি সঠিক অর্থে জন্মদিন পালন করতেন, সেটা হলো প্রতি সোমবার রোজা রাখতেন। দিন তো সপ্তাহে একবার করে আসে, নবীজি সপ্তাহে একবার করে রোজা রাখেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবার দিন কেন রোজা রাখেন? উনি বলেছেন, এই দিন আমার জন্ম হয়েছিল। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুবর বললেন, তাকওয়া অর্জনের দ্বিতীয় মাধ্যম ছিল রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে তার তাকওয়াকে নবায়ন করতেন রোজার মাধ্যমে, পাশাপাশি জন্মদিনটাও পালন করতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্ম তারিখ বলে জন্মদিন পালন করতেন, না জন্মদিন বলে জন্মদিনই পালন করতেন? আর আমরা জন্মদিন বলে জন্ম তারিখটা পালন করি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলা বিশিষ্টতা এবং অনন্যতা দান করেছিলেন, পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। এই বুদ্ধি, এই জ্ঞান কোনো মানুষের আসবে না, আমরা পারিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানে পৃথিবীর মাঝে যা কিছু অনন্য, বিরল, শ্রেষ্ঠ, সেটাই আল্লাহ তাআলা দান করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আল্লাহ তাআলা দান করেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার কারণে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর বাসী সূর্য ওঠে দিনে, আর আমার সূর্য ওঠে রাতে। নবীজির চেহারা থেকে এতটাই উজ্জ্বলতা প্রকাশ পেত, অনেক সময় দিনে আমার সুই হারিয়ে যেত। তো দিনের প্রখর আলোতে আমার হারিয়ে যাওয়া সুই আমি খুঁজে বের পেতাম না। তো রাতে নবীজির আগমন অপেক্ষায় থাকতাম। নবী যখন রাতে ঢুকতেন আমার রুমে, আমার হারিয়ে যাওয়া সুই আমি খুঁজে পেতাম। সুবহানাল্লাহ। নবীজির চেহারা ছিল স্নেহতা, উজ্জ্বলতা ছিল। নবীজিকে পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য দান করা হয়েছে, চুল দান করা হয়েছে, দাঁত দান করা হয়েছে, ভাষা দান করা হয়েছে। ঠিক তেমনই পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ এটা আমাদের নবীজিকে দেওয়া হয়েছে। নবীজি প্রত্যেকটা ক্ষেত্রে যে আদর্শ হবেন, আমাদের মডেল হবেন, যার কারণে পদে পদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সম্মুখীন হয়েছেন, চরম কষ্টের সম্মুখীন হয়েছে, বেদনার সম্মুখীন হয়েছে। নবীজির মা যদি, বাবা যদি নবীজি মায়ের পেটে থাকা অবস্থায় মারা না যেত, আর আমার বাবা যদি মারা যেত আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায়, আমি কি নবীজিকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারতাম? কিভাবে করব? নবীজির তো বাবা তো আর একথা বলার সুযোগ ছিল, আমার নবীজির বাবা তো আর পেটে থাকা অবস্থায় মারা যাননি, আমার ব্যথা নবীজি কি বুঝবেন? একথা বলার সুযোগ ছিল।
পৃথিবীর যে সন্তানের বাবা মারা গেছে, সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় ওই ছোট্ট বাচ্চার জন্য সান্ত্বনার আদর্শ হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাও ইন্তেকাল করেছেন ওই সময় যখন নবীজি তার মায়ের পেটে। কত বড় একটা বিপদ ছিল এটা, কত বড় একটা ব্যথার কারণ ছিল এটা, বেদনার কারণ ছিল এটা। নবীজি তার বাবার চেহারা দেখতে, ওই বাচ্চার আদর্শ হবেন তাই, ওই বাচ্চার উসওয়া হবেন তাই। আচ্ছা হলো, কিন্তু নবীজির মা মারা গেল অনেক পর, মারা গেছে বুড়ি হওয়ার পর মারা গেছেন, এবং নবী যখন বড়। কিন্তু আমার মা যদি 6 বছরে মারা যায়, আমি নবীজিকে আদর্শ হিসেবে কিভাবে গ্রহণ করবো? কারণ আমার পরিস্থিতিতে নবীজির জীবনে ঘটে। আমার জন্য যেন, ওই বাচ্চার জন্য যেন নবীজি উসওয়ায়ে হাসানা হতে পারেন, মডেল হতে পারেন, আদর্শ হতে পারেন, সান্ত্বনা যেন খুঁজে পায় নবীজির মাঝে। ওই বাচ্চা, যে বাচ্চার মা মারা গেছে শিশুকালে, তা আল্লাহ তাআলা এই সিস্টেমটাও নবীজির ক্ষেত্রে প্রয়োগ করলেন। এক উম্মে আইমান, এক দাসী নবীজির মা নবীজি সফর করছেন, মারা বাড়ি যাচ্ছে, মদিনা থেকে ফিরতে বসে পথে মরুভূমিতে মা মারা গেছে। 6টা আদর্শ। কার জন্য আদর্শ হওয়ার জন্য? ওই বাচ্চা, যে বাচ্চা মা হারা সন্তানের আদর্শ হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এই সময় মারা গেছে। একজন বাবার কাছে সবচেয়ে ভারী জিনিস তার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী জিনিস পৃথিবীতে কিছু নেই। নবীজি তার সেই কাঁধে একে একে 3টা ছেলে সন্তানের লাশ বহন করেছে, মেয়ে সন্তানের লাশও বহন করেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্য আদর্শ হতে পারেন, উসওয়া হতে পারেন, দেখেন আল্লাহ তাআলা এই বিষয়গুলো তার জীবনে ঘটিয়েছেন, ইচ্ছে করে ঘটিয়েছেন। এটাই হলো এই ফাউন্ডেশনের নামের যথার্থতা। তখনই বাস্তবায়িত হবে যদি আমরা জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরি। নবীজির সুন্নাহকে ইনশাআল্লাহ আমাদের মাথা থেকে পায় তালু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেন বিরাজমান থাকে। একটি কথা মনে রাখবেন, যে বিষয়গুলো ফরজ, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম আও মুসলিমা, সকল নর-নারীর জন্য ইলমে দ্বীন অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? পুরো জ্ঞান অর্জন করা ফরজ। ইলমের জ্ঞান, ইলম এটা তো একটা বিশাল সাগর, পুরো সাগরটা আমি আয়ত্তে নিয়ে আসতে পারবো না। সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা ফরজ। তথা আপনি জীবনে যে যে কাজের সঙ্গে জড়িত আছেন, ওই কাজ সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। আপনি বিয়ে করবেন, যুবক, বিয়ে করার আগে বিয়ে সংক্রান্ত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। স্ত্রীর অধিকার সম্পর্কে জানা আপনার জন্য ফরজ। আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানা আপনার জন্য ফরজ। আপনি ব্যবসা বাণিজ্য করবেন, ইসলামী অর্থনীতি কি এটা জানা আপনার জন্য ফরজ। আপনার উপর নামাজ ফরজ হয়ে গেছে, আপনি এখন প্রাপ্তবয়স্ক হচ্ছেন, নামাজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। সব জ্ঞান অর্জন করা ফরজ নয়। আপনি যখন যে স্তরে যাচ্ছেন, ওই স্তর সংক্রান্ত অথবা যে কাজ করবেন, ওই কাজ সংশ্লিষ্ট জ্ঞান অর্জন করা আপনার জন্য কখন ফরজ? ইসলাম যে বিষয়গুলোকে ফরজ করে দিয়েছে, এগুলো সহজ করে দিয়েছে, সহজ, যে বয়সে ইচ্ছে। একজন সাহাবা ছিলেন, আমার নাম মনে নেই, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাতে চলে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়ে, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল, জোহরের আগে মুসলমান হয়েছে। এখন প্রশ্ন করছে, এখন আমি তো মুসলমান হলাম, আমার কাজ কি, এখন আমার উপর কি বিধান? ওই মুজাহিদ যাচ্ছে, যুদ্ধ করে মুজাহিদ গাড়ির সঙ্গে চলে গেছে, যখন নামাজের রক্ত আসার আগে মারা গেছে, শহীদ। আল্লাহু আকবার। নবী তো বলছেন, আমি তো তাকে জান্নাতে ঘুরতে দেখছি। আল্লাহ এই প্রশ্ন করবে না, 900 ইঁদুর খেয়ে তুমি ইঁদুর, তুমি বিড়াল, 900 ইঁদুর খেয়ে আছো তওবা করতে, কথা আল্লাহ তাআলা বলে, এটা আমরা বলবো, আমরা কি করব? আল্লাহর অভিধানে এই প্রবাদ বাক্য নাই। 900 ইঁদুর খেয়ে বিড়াল এসেছে হজ করতে, এটা আল্লাহ তাআলার অভিধানে নাই। যে কোনো বয়সে হতে পারে, যে কোনো বয়সে হতে পারে।
আপনি যে কোনো বয়সে আপনার আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের বুঝ দিতে পারে। আজকে আল্লাহ তাআলা আপনাদেরকে দ্বীনের বুঝ দিয়েছেন বলেই আপনারা কুরবানি এবং ত্যাগ তিতিক্ষা করে এখানে এসেছেন। এখানে তো এই মহল্লায় আরো লোক আছে, বগুড়া শহরে আরো লোক আছে। আল্লাহ তাআলা তো তাদেরকে নির্বাচন করেননি, আমাদেরকে করেছে, মানে আমরা মহা সৌভাগ্যবান মানুষ। আলহামদুলিল্লাহ। তাবরানী শরীফের একটা হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু